বন্ধু আমাদের তো সব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বন্ধু? আমাদের বড় শিপমেন্টের যে জাহাজটা ছিল সেই জাহাজটা তো ডুবে গেছে। আমরা তো সর্বশান্ত হয়ে গেলাম, পথের ফকির হয়ে গেলাম বন্ধু। বন্ধু আমাদের সবকিছু তো ব্যাংক বাজেয়াপ্ত করে নিব। আমাদের মনে হয় অফিসটাও ছেড়ে দিতে হবে। ব্যাংকে যে টাকা আছিল, ব্যাংকে টাকাতে সব ওয়ার্কারে বেতন দিছি না, মাসের 2 তারিখে বেতন দিয়ে দিল। আমাদের আর এই ফ্যাক্টরিটা থাকবে না বন্ধু। কি করবো? তো ফিরে যাচ্ছে। আল্লাহর উপরে বসা রাখ বন্ধু, সব ঠিক হয়ে যাবো। চল। কি রে, ওইটা শামিম না? হ্যাঁ, কি সুন্দর বাড়ি, কত বড় গাড়ি। এই বন্ধু বন্ধু, তুই ভালো আছো? ভাই তুই শামিম না? তুই কে রে ছোট লোকের বাচ্চা? আর তুই আমরা ধরলি কেন? আমি মুন না দোস্ত, তুই এত তাড়াতাড়ি আমার ভুলে গেলি। 6 মাস আগে আমাদের ফ্যাক্টরি নিলাম হয়ে গেল, তুই তোর মতো গেলি, আমি আমার মতো। এরপর কত ফোন দিলাম, ধরলি না। বাড়ি গাড়ি সবকিছু করে ফেলাইছিস। ও আচ্ছা, চিনতে পারছি। এই শোন, স্যার বলে ডাকবি। তা তুই এখন কি করস? রিক্সা চালাস? শোন, সবার ভাগ্যে সবকিছু থাকে না। ওই উপর থেকে নির্ধারণ করা থাকে কে গাড়িতে চড়বে আর কে রিক্সা চালাবে, বুঝছ নাই? শোন, এলাকায় আমার একটা মান সম্মান আছে, সবার সামনে বন্ধু বন্ধু করে চিল্লাবি না। আরে ধর 500 টাকা নে, যা লাঞ্চ করিস। ধর। বন্ধু তুই ঠিকই কইছিস, সবার কপালে সবকিছু থাকে না, ওই আল্লাহ নির্ধারণ করে দেয়। আরে নে ধর। না লাগবে না, ভালো থাকিস। হ্যাঁ ড্রাইভার চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসআই মুন্না স্যার কি ভিতরে আছে? আপনি কি শামীম সাহেব? জি। স্যার আপনার জন্য অপেক্ষা করতেছে, যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আরে বন্ধু মুন্না, তুই এই জায়গায়? দাঁড়া। বন্ধু? কিসের বন্ধু বন্ধু করছিস? স্যার বল। সরি স্যার। কি অবাক হচ্ছিস? আমি এই চেহারা কেন? তোর অবাক হবার